আল্লাহ পাক বলেন, সারা পৃথিবীর সমস্ত মানুষের জীবন ক্ষতিগ্রস্ত, চারখানা কাজ করতে পারলে জীবন হয়ে যাবে সফল। এ প্রেসক্রিপশন কে দিচ্ছেন? এ ফর্মুলা কে দিচ্ছেন? কোন পীর সাহেবের বানানো ফর্মুলা নয়, কোন মৌলানা সাহেবের, মুহাদ্দিস সাহেবের বানানো ফর্মুলা নয়। মানুষের জীবনে কল্যাণ সাধনের লক্ষ্যে মানুষের জীবনকে সফলতার শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য একটা প্রেসক্রিপশন, একটা ফর্মুলা, একটা সিস্টেম, একটা পদ্ধতি, একটি সুন্দর নিয়ম কানুন আল্লাহ পাক আমাদের বলে দিচ্ছেন। কোন আলহামদুলিল্লাহ। জীবন তো তোমাদের বিফল, কিন্তু চারটা কাজ করলে জীবন হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। চারখানা কাজ করলে জীবন সফল হয়ে যাবে। তার প্রথম কাজটা হলো ঈমান। প্রথম কাজটা কি? ঈমান। এই ঈমান তো আমরা সবাই এনেছি, আনছি না ঈমান? আমি মনে করি না কোনো বেঈমান এখানে আসছে। আমরা সব ঈমানদার। আমরা সব কি? ঈমানদার। আমরা ঘোষণা করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে ঈমানের মূল ভিত্তি। ঈমান কাকে বলে? চরিত্রের মানসিক ভিত্তি যেটা, ওইটাকে বলা হয় ঈমান। ঈমান হচ্ছে আমনন ধাতু থেকে এর উৎপত্তি। এটার অর্থ হচ্ছে চরিত্রের মানসিক ভিত্তি, নির্ভীকতা এবং বিশ্বস্ততা, আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস এবং নির্ভীকতা। ইসলামে ঈমানের গুরুত্ব সব চাইতে বেশি। ইসলামের সবচাইতে বেশি গুরুত্ব কোনটা? যদি প্রশ্ন করা হয় কোরআনে মজিদের দাওয়াতের মূল প্রতিপাদ্য কি, যদি প্রশ্ন করা হয় কি জবাব হবে? ঈমান। কোরআনের মূল দাওয়াত কি? ঈমান। কোরআনে কারীম অবতরণ এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ঈমানের দাওয়াত দেওয়া। কিসের দাওয়াত দেওয়া? কোরআনের ভাষায় শুনুন, কোরআনের ধারক বাহক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমান। হে আমাদের রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের ডাক শুনেছি, এমন এক আহ্বায়কের ডাকে আমরা সাড়া দিয়েছি যিনি আমাদেরকে ঈমানের আহ্বান করেছেন, যিনি আমাদেরকে ঈমানের ডাক দিয়েছেন। তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে হাকিম এক সুস্পষ্ট সীমারেখা টেনে পৃথিবীর মানুষকে দুটো শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। পৃথিবীর মানুষ মূলত দুই শ্রেণীতে ভাগ। কয় শ্রেণী? নারী আর পুরুষ নয়, সাদা আর কালো নয়। মূলত পৃথিবীর মানুষকে দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে ঈমান আনয়নকারী, ঈমান পোষণকারী, আর এক হচ্ছে অবিশ্বাসী। এই দুইটা শ্রেণী পৃথিবীতে। কয়টা শ্রেণী হলো? দুটি শ্রেণী। ঈমান পোষণকারী যারা, তারা হচ্ছে সত্যশ্রায়ী, তারা জ্ঞান এবং নূরের সম্পদে তারা ধন্য। আর যারা অপর দলটি যারা, তারা হচ্ছে মূর্খ, হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ। আর যারা ঈমান এনেছে তাদের জন্য হেদায়েতের রাস্তা উন্মুক্ত। এই দুটি ভাগ সম্পর্কে, দুটি দল সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন।
مثل الفريقين كالأعمى والأصم والبصير والسميع هل يستويان مثلا أفلا تذكرون। এই দুই শ্রেণীর লোকদের দৃষ্টান্ত এরূপ, যেমন একটি লোক কথাও বলতে পারে, কানেও শোনে, আর অপর লোকটি কথাও বলতে পারে না, কানেও শোনে না। এই দুইটি দৃষ্টান্ত হচ্ছে ঈমান আনয়ন, ঈমান পোষণকারী আর অবিশ্বাসী, এ দুজনের জন্য এই দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এরপরেও কি তোমরা এর থেকে উপদেশ গ্রহণ করবে না? তার মানে হলো যারা কানে শোনে এবং যারা চোখে দেখে তারা হচ্ছে ঈমান আনয়নকারী। চোখ দিয়ে হক দেখেছে, কান দিয়ে হক শুনেছে, অন্তর দিয়ে বিশ্বাস করেছে, এরা হলো ঈমানদার। আর যারা বেঈমান, তারা দেখেও দেখে না, শুনেও শোনে না। আকাশ দেখে কয় ওটা একটা নীলা নীলা দেখা যায়, আসলে আকাশ বলতে কিছু নাই। স্রষ্টা সম্পর্কে ধারণা, স্রষ্টা বলতে কিচ্ছু নাই, স্রষ্টা মানুষই সৃষ্টি করছে। পৃথিবী সম্পর্কে তাদের ধারণা যে এই পৃথিবীটা একটা অ্যাক্সিডেন্টের ফল। সূর্যের কাছ থেকে একটা জ্যোতিষ্ক যাচ্ছিল খুব জোরে, যাওয়ার সময় জ্যোতিষ্কের ফোর্স ছিল এত বেশি, ফোর্সটাকে সহ্য করতে না পেরে সূর্যের একটা অংশ ভাঙ্গা ছিটকে পড়লো মহাশূন্যে। তারপরে ঘুরতে লাগলো, ঘুরতে ঘুরতে একদিন পৃথিবী হয়ে গেল। তাহলে বোঝা গেল ওই জ্যোতিষ্ক যদি সূর্যের কাছ থেকে জোরে না যাইতো, তাহলে সূর্যের একটা অংশ ভেঙে পড়তো না মহাশূন্যে, আর ঘুরতে ঘুরতে দুনিয়াও হইতো না, ঢাকাও হইতো না, মতিঝিলও হইতো না, বক্তৃতাও শুনতে পারতাম না। কি পাগলামি! কত বোতল খাওয়ার পরে যে এই চিন্তা তারা করে, আল্লাহ পাক কি ভালো জানে। সুতরাং ঈমান ও কুফরের মধ্যে পার্থক্যের ফলে গোটা মানব জাতির মধ্যে সুস্পষ্টভাবে পার্থক্য সূচিত হয়ে গেছে। ঈমান এবং বেঈমান এর মধ্যে পার্থক্য হয়েই গেছে। কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেন, লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়ব। দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই, আর হেদায়েত আর গোমরাহি একে পৃথক করে দেওয়া হয়েছে। হেদায়েতের পথ কোনটা আর গোমরাহির পথ কোনটা, কোনো প্রচ্ছন্ন নাই, কোনো অন্ধকার নাই, খুব স্পষ্ট করে মানুষের সামনে তা তুলে ধরা হয়েছে। فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم। فمن يكفر بالطاغوت, এখন যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করবে এবং আল্লাহর উপর ঈমান আনবে, সে তো এমন রজ্জু অবলম্বন করলো যে রজ্জু কখনো ছিঁড়বার নয়, কখনো ধ্বংস করার নয়, কেউ তাকে ধ্বংস করতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না, যে তাগুতকে অস্বীকার করে আল্লাহর প্রতি ঈমান এনেছে। তাগুত হচ্ছে সেই শক্তি, যে শক্তি শুধু আল্লাহর আইন নিজেই অমান্য করে না, অন্যদেরকেও অমান্য করতে বাধ্য করে, সেইটাকে বলা হয় তাগুত। আরবিতে তাগুত শব্দ বুঝাবার জন্য এরকম বলা হয়, দরিয়ার ভিতরে পানি যখন দুই কূলের সীমারেখা ঠিক রেখে জোয়ার ভাটা হয়, তখন বলা হয় পানি দরিয়ার আইন কানুন মেনে চলছে। আর যখন এই পানি দুই কূল উপচে এলাকাগুলিকে প্লাবিত করে দেয়, তখন আরবিতে এটাকে বলা হয় তগাল বাহা, অর্থাৎ দরিয়ার ভিতরে সীমা লঙ্ঘনকারী শক্তি সৃষ্টি হয়েছে। তাগুত হচ্ছে এক কথায় সীমা লঙ্ঘনকারী, নিজেও সীমা লঙ্ঘন করে, অন্যদেরকেও সীমা লঙ্ঘন করতে বাধ্য করে। এখন যারা ঈমানদার, তাদের অলি, তাদের অভিভাবক হচ্ছেন আল্লাহ, কারণ আলহামদুলিল্লাহ। যারা ঈমানদার তাদের অলিকে, অলি মানে আবার পীর সাহেব মনে করেন না, অলি মানে হচ্ছে অভিভাবক। অলি মানে কি? অভিভাবক, বন্ধু। অলির অনেক অর্থ আছে। আল্লাহ পাক বলছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। যারা ঈমান এনেছি
আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন তাদের জন্য অভিভাবক, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হচ্ছেন অভিভাবক, আল্লাহ তাদেরকে বন্ধু এবং অভিভাবক হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ পাক ইমানদারদেরকে অন্ধকারের ভিতর থেকে টেনে আলোর দিকে তাদেরকে বের করে আনেন। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাদ যুলুমাত। আর যারা মহাসত্যকে অস্বীকার করেছে তাদের অভিভাবক হচ্ছে তাগুত, তাদের অভিভাবক হচ্ছে সীমা লঙ্ঘনকারী শক্তি। আর এই তাগুত তাদেরকে আলোর ভিতর থেকে বের করে অন্ধকারে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে জাহান্নামে। এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে, চিরকাল এই জাহান্নামে তাদেরকে থাকতে হবে। এখন যে ইমানের এত বড় গুরুত্ব, সেই ইমানের পরিচয়টা কি, সে পরিচয় জানা দরকার না জানা দরকার নেই? বলেন জানা দরকার কিনা? অবশ্যই জানা দরকার। যে কারণে আজকে বিশ্ববাসী মুসলমানদের কপাল পুড়েছে, সেই বিষয়টা ভালো করে বুঝতে হবে, নইলে কপাল আরো পুড়বে। ইমানের পরিচয়টা কি? সত্যিকারের ইমানদার তার পরিচয় হচ্ছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সত্যিকারের মুমিন যারা, তারা হচ্ছে ওই সব লোক যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে, আর এরপরে বিন্দু মাত্র সন্দেহের প্রশ্রয় দেয়নি। কথা বুঝতে পেরেছেন? সন্দেহের বিন্দু মাত্র প্রশ্রয় দেয়নি। আল্লাহর উপর বিশ্বাস করেছে কিভাবে? এইভাবে করেছে, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমার ভালো আমার মন্দ কে করতে পারে? এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। আছে সন্দেহ? যাদের সন্দেহ আছে যে আল্লাহ ছেলে দিতে পারে না, মেয়ে দিতে পারে না, ওরাই তো মাজারে যায়, ঠিক কিনা গো? সন্দেহ রয়ে গেছে আল্লাহ দিবেন কিনা, সেই জন্য আরেকজন মন্ত্রী ধরা দরকার। ছোটবেলায় দেখছিলাম সরস্বতী পূজা হচ্ছে, দেখি সরস্বতীর সামনে সেখানে একটা টাকা, কিছু ধান, দোয়াত কলম, কিছু চাউল। তো ওই হিন্দু এক ছাত্র ছিল আমার সাথে, তার বাড়িতেই ঘটনা ঘটছে। আমি তারা জিজ্ঞেস করলাম যে সরস্বতী মূর্তির সামনে এগুলো কেন, এই টাকা ধান চাউল এগুলো থুইছো কেন? কয় যে এগুলি ভগবানকে স্মরণ করায় দেওয়া। কলম দেখে তিনি মনে করবেন আমার বিদ্যার দরকার, চাউল দেখে মনে করবে আমার চাউলের দরকার, তারপরে টাকা দেখে মনে করবে আমার ধনবান হওয়া দরকার। ভগবানকে স্মরণ করায় দেওয়ার জন্য এগুলি তার সামনে রাখা হয়, যে সব জিনিস রাখবো উনি স্মরণ করে আমার তাই দিবেন। আমি বললাম এইরকমই ভগবান তোমাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করায় দিতে হবে, প্রশ্নই ওঠে না। সুতরাং ঈমান আনতে হবে আল্লাহর উপরে, এরকম ঈমান যে আমার ছেলে যদি না থাকে, সন্তান যদি না থাকে, কে দিতে পারেন? আল্লাহর নামটা নিলেন আমার সামনে দিয়ে 5-6 জনে, আর বাকি লোকেরা হা করে বসে থাকলেন। আল্লাহর নাম নিলে লজ্জা করে নাকি? ভয় করে নাকি? তাহলে চিল্লায় কোন সন্তান না থাকলে দেবে কে? আমি যদি অভাবগ্রস্ত হই তাহলে আমাকে সচ্ছল বানায় দেবে কে? আমি যদি কাঁদি আমার কাঁদার জবাব দিবেন কে? আমি যদি বিপদে পড়ি তার থেকে আমাকে বাঁচাবেন কে? আমার যদি অসুখ হয় তার থেকে কে মুক্ত করবেন? শুনুন আমাদের পিতার ভাষায়, আমাদের পিতা কে? মাশাআল্লাহ, আপনাদের ওয়াজ শুনে মজা আছে। তার মানে আমি বলার আগেই আপনারা ঠিক পান যে আমি কি কব। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের পিতা, তিনি যে কথাটা বলেছেন আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, কথা আল্লাহ কোরআন শরীফ উঠাই দিয়েছে। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়াইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোগ মুক্ত করে দেন। এটাই ঈমান। অসুখ সারে না, আপনি দৌড়ে যাবেন আজমিরে, অসুখ ভালো হয় না দৌড়ে যাবেন বাগদাদে, ওষুধ ভালো হয় না চলে যাবেন হাইকোর্টের বাজারে। ঈমান নষ্ট হয়ে গেছে। ঈমান কি হয়ে গেছে? ঈমান বরবাদ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন সত্যিকারের মুমিন তো তারা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনছে, এমন ঈমান
সেই ঈমানের মধ্যে বিন্দু মাত্র সন্দেহের প্রশ্রয় দেয় না। রোগ যতই দুরারোগ্য হোক, যত কঠিন হোক, আমার রোগ থেকে মুক্ত করবেন কে? দেখেন না আইয়ুব আলাইহিস সালাম কি পরীক্ষাটা দিলেন, দেন নাই কোন? ওই রকম অসুখ হইলে আমরা কি পারবো? সামান্য জ্বর হয় 2 দিনে ছাড়ে না, তারপর কয় যে এত নামাজ পড়ি তারপরেও 104 ডিগ্রি জ্বর আমার হওয়া লাগে। আশ্চর্য কথা। হযরতে আইয়ুব আলাইহিস সালাম সুদীর্ঘ 18টি বছর পর্যন্ত রোগে ভুগলেন, শরীরে পোকা হয়ে গেছে, দুর্গন্ধে এলাকার মানুষ তারে তাড়াই দিল, বউ বাচ্চা সব সরে গেল। কোরআন বর্ণনা করতেছে জঙ্গলের ভিতরে বসে হযরতে আইয়ুব কাঁদতেছেন। একবারের জন্য শিকায়ত করেন নাই রব্বুল আলামিন, আমি একজন পয়গম্বর, তুমি আমারে এমন রোগ কেন দিলা? জনগণ দুর্গন্ধে টিকতে পারে না, একদিনের জন্য বলেন নাই। যেদিন তার জিহ্বায় পোকা শুরু হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাম সেই দিন কেঁদে ফেললেন আর বললেন, রব্বুল আলামিন, এতদিন কথা বলি নাই, এখন কথা না বলে উপায় নাই, কারণ সমস্ত শরীর পচে গিয়েছে, পোকা হয়েছে, কথা বলি নাই। জিহ্বা ছিল, জিকির করেছি, এখন জিহ্বায় পোকা হয়ে গেছে। তোমার কাছে বিনীতভাবে আকুলি বিকুলি দিয়ে বলি, রব্বুল আলামিন, আমার জিহ্বায় পোকা দিও না, কারণ আমার জিহ্বায় যদি পোকা হয়ে যায়, তোমার মতো আল্লাহর জিকির কি দিয়া করব? জিহ্বাটা অন্তত ভালো না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে রোগমুক্ত করে দিলেন, যা হারাইছেন তার থেকে আরো বেশি দিয়ে দিলেন। কোন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর উপর ঈমান ওই রকম আনতে হবে। আল্লাহ আছে এরকম কথা নুরো পাগলায়ও কয়ে গেছে। আল্লাহর উপর ঈমান আনিয়া বিন্দু মাত্র সেখানে সন্দেহকে প্রশ্রয় দেওয়া যাবে না। চূড়ান্ত ক্ষমতার মালিক কে? চিৎকার দিয়ে বলতে হবে কে? এত বড় ক্ষমতা। রাতকে দিন বানান, দিনকে রাত বানান, সাগরকে নগর বানান, নগরকে সাগর বানান, মৃত্যু মানুষকে জীবিত করেন, জীবিতকে মৃত্যু করে দেন, পথের মানুষ ধরে প্রেসিডেন্ট বানায় দেন, আবার যার উপরে নারাজ হন ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন। তিনি আমার আল্লাহ। যালিকুমুল্লাহ রাব্বুকুম, এই হচ্ছে তোমার আল্লাহ, যিনি তোমাদের রব। সুবহানাল্লাহ। বিন্দু মাত্র প্রশ্রয় দেওয়া যাবে না সন্দেহে। ওর নাম ঈমান। এলা হল ঈমানের পরিচয়। এটা কিসের পরিচয়? এরপরে আল্লাহ পাক বলছেন আল্লাহর উপরে এইরকম ঈমান আনতে হবে। শক্তির মালিক তিনি, রাজত্বের মালিক তিনি, সার্বভৌমত্বের মালিক তিনি, স্বাধীনতা টিকা রাখার মালিক তিনি, বাঁচাবার মালিক তিনি, হায়াতের মালিক তিনি, মওতের মালিক তিনি, সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ পাক। কিন্তু জনগণ বোঝে না। নেতা এবং নেত্রী কিছু এরকম আছে যারা জনগণকে পাম্পট্টি দেওয়ার জন্য বলে সকল ক্ষমতার উৎস জনগণ। ভোট পাওয়ার জন্য এগুলি কয়। ঠিক পাইছেন আপনারা? আর কিচ্ছু না। সকল ক্ষমতার উৎস জনগণ, পাগলামি কথা। এই জনগণ কোন ক্ষমতার উৎস জনগণ? তুমি কিসের ক্ষমতা রাখো? পেটের মধ্যে ময়লা ভরা, নাকের মধ্যে ছাতা, দাঁতের মধ্যে ছাতা। সকল ক্ষমতার উৎস। একটা সাপ যদি ঢোকে মাহফিলের মধ্যে, দেওয়াল ভাঙ্গে দৌড় দেবে মানুষ বাইরে, এই বুঝি সকল ক্ষমতার উৎস। হ্যাঁ, আবার বলে কি, কয় যে অমুক সাহেব হসপিটালের মধ্যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়িতেছেন। বাবা, কানার নাম পদ্মলোচন, নিজে সোজা হয়ে খাড়াইতে পারে না, আজরাইলের সাথে পাঞ্জা লড়তে যাবে। আরে আজরাইল কি তোমার মাইক টাইসন না মোহাম্মদ আলী কিলে? কার সাথে পাঞ্জা লড়বে? সুতরাং সকল ক্ষমতার উৎস জনগণের কথা মুখে বলা হারাম, এটা বিশ্বাস করা কুফরি, এটা প্রচার করা কবিরা গুনাহ। সকল ক্ষমতার উৎস একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন সাফ বলেছেন, সাফ বলেছেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস একমাত্র। তাহলে এই কথার সাথে কন্ট্রাডিকশন হয়ে গেল না? সাংঘর্ষিক হয়ে গেল না? আল্লাহ বলছেন সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর সলিমুদ্দি কসিমুদ্দি
এরা কয় যে সকল ক্ষমতার উৎস জনগণ। হ্যাঁ, এই জনগণই থাপড়াইয়ে টাইট করে দেবে সময় আসলে। বন্ধুগণ, সন্দেহের প্রশ্রয় দেওয়া যাবে না আল্লাহর ইমানে। 2 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি ইমান, আর এরপর 1 নম্বরে আল্লাহর উপরে ইমান, 2 নম্বরে রাসূলের প্রতি ইমান। কার উপর ইমান? এটাও বিন্দু মাত্র সন্দেহের প্রশ্রয় দেওয়া যাবে না। রাসূল হচ্ছেন নেতা। রাসূল কি? বিশ্ব নেতা, মুকাম্মাল নেতা, যার সমস্ত হুকুম উম্মতদের মানতে হবে। উম্মতদের রাসূলের হুকুম মানা সুন্নত না নফল? মাশাআল্লাহ, পরীক্ষা পাস করছেন আপনারা। রাসূলের হুকুম মানা, রাসূলের হুকুম মানা নফল নয়, সুন্নত নয়, ওয়াজিব নয়। রাসূলের হুকুম মানা আল্লাহর হুকুম মানার মতোই ফরজ, এবং তা আল্লাহর কথা অনুযায়ী। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক বলেছেন, তোমাদের রাসূল তোমাদের জন্য যা এনেছেন, যা হুকুম করেছেন, আঁকড়ে ধরো, আঁকড়ে ধরো, আর যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকো। রাসূলের হুকুম মানা আল্লাহর হুকুম অনুযায়ী ফরজ। এ ব্যাপারে সন্দেহ করা যাবে না। আইন দাতা, আইন প্রণেতা, শারে, শরীয়ত প্রণেতা, বিশ্ব নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিন্দু মাত্র সন্দেহ করলে চলবে না। আর রাসূল যে ফয়সালা দিয়েছেন, সেই ফয়সালার সামনে দ্বিধা দ্বন্দ্বে ভোগা যাবে না। এটা রাসূল বলেছেন, এখন এটা কি করা যায়, বর্তমান যুগ তো এরকম হয় না, তো একটু চিন্তা ভাবনা করে দেখতে হবে, এরকম বলা যাবে? যাবে না। রাসূল বলেছেন, কোন প্রশ্ন করার অধিকার কোন মুমিন পুরুষ, কোন মুমিনা নারীর এই অধিকার নাই। রাসূলুল্লাহ এই কথা বললেন কেন? এই প্রশ্ন করার অধিকার যখনই শুনবেন আল্লাহ রাসূল বলেছেন, মাথাটা নিচু করে দেবেন, বলবেন সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মেনে নিলাম। সুবহানাল্লাহ। রাসূলের কাছে এক ইহুদি গিয়ে মুসলমানের বিরুদ্ধে নালিশ করছিল। সেই মুসলমান তার কথা শুনে রাসূল করিম সাক্ষ্য আর প্রমাণ নিয়ে তারপরে তিনি ফয়সালা করলেন, ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। রায়টা মুসলমানের বিপক্ষে চলে গেল। মুসলমান বেচারা নারাজ হয়ে গেলেন। তিনি চলে গেলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে গিয়ে বলছেন, ভাই ওমর, একটা বিচারের ছানি করতে আসছি তোমার কাছে। আমার কাছে ছানি আসছো? প্রথম গিয়েছিলা কার কাছে? গিয়েছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। শুনি হযরত ওমরের চোখ এরকম হয়ে গেছে। আরে, তুমি গেছো তার কাছে, প্রথম বিচার পাইছো, তারপর আমার কাছে ছানি করতে আসছো, বিষয়টা কি? তার কাছে গেলাম, যাওয়ার পরে উনি সব শুনে মিলে, ইহুদি আমার বিরুদ্ধে কেস করছে, উনি ইহুদির পক্ষে রায় দিলেন। একটা কথা হইলো, আমি মুসলমান, আমি চান্দা দিই, নামাজ পড়ি, জিহাদে যাই, রায়টা তো আমার পক্ষে হওয়ার কথা, অথচ হুজুর রায় দিলেন ইহুদির পক্ষে। আপনি এসব ব্যাপারে ভালো বোঝেন, সেই জন্য আপনার কাছে আসছি, বিচারের একটু ছানি করে দেন। হযরত ওমর বলছেন, খুব ভালো জায়গায় আসছে, অপেক্ষা করো। বাড়ির মধ্যে গিয়ে তরবারি খান নিয়ে আসছেন, তরবারি খাপ থেকে বের করেছেন। আল্লাহর ওমর বলছেন, আল্লাহর বান্দা শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বিষয় ফয়সালা দেওয়ার পর সেই ফয়সালা মাথা নত করে যে ব্যক্তি মানতে পারে না, তার ফয়সালা এরকম করে করে দিতে হয়। তরবারির আঘাত মারলেন, কল্লা ছিটকে কয়েক গজ দূরে পড়ে গেল। এর অর্থ হলেই, যে ব্যক্তি মুসলমান দাবি করে আর এরপরে ইসলামকে অস্বীকার করে, নবীকে নেতা হিসাবে তার সমস্ত বক্তব্য মানতে রাজি হয় না, পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার নাই। সুতরাং ইমান হবে, ইমান হবে এমন ইমান আল্লাহ এবং রাসূলের উপরে, সেই ইমানের ভেতরে বিন্দু মাত্র সন্দেহকে প্রশ্রয় দেওয়া যাবে না। সলিড ইমান। কি ইমান হবে? ইমান হচ্ছে মুসলমান হওয়ার ফাউন্ডেশন। মুসলমান হওয়ার জন্য, বেহেশতে যাওয়ার জন্য ফাউন্ডেশন কি? ইমান। এই যে পাশের বিল্ডিংটা, এই বিল্ডিং এর ফাউন্ডেশন যদি জিনজিরা মার্কা সিমেন্ট দেওয়া হয়, জিনজিরা কেউ থাকলে রাগ করবেন না, জিনজিরা মানুষের যথেষ্ট বুদ্ধি আছে, আসল বাইরে আবার আগেই নকল তৈরি করে, বুদ্ধির প্রশংসা করতে হয়। তো ওই ধরনের নকল সিমেন্ট দিয়া যদি এর ফাউন্ডেশন দেওয়া হয়,
তাহলে ভূমিকম্প আসার আগেই তো ভাঙিয়ে শেষ হয়ে যাবে, ঠিক কিনা কর জোরে কন, ঠিক কিনা? ফাউন্ডেশন মজবুত হতে হবে, বাইরের চাকচিক্য থাকুক আর নাই থাকুক। মুসলমানের সবচাইতে বড় ফাউন্ডেশন হচ্ছে তার ঈমান। ফাউন্ডেশন কি? ঈমান যদি মজবুত হয় তাহলে দুনিয়া এবং আখিরাতে নাজাত পাওয়া যাবে। আল্লাহ পাক বলছেন এরপরই, ওয়াজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। প্রকৃতপক্ষে সত্যিকারের মুমিন যারা, তাদের পরিচয় হলো এই যে তারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে, সেই ঈমানের ভিতরে কোনো কিছু সন্দেহের প্রশ্রয় দেয় না, আর আল্লাহর রাস্তায় জিহাদ করে মাল দিয়ে আর জান দিয়ে। এরপরে যারা এইভাবে জিহাদ করে আল্লাহর রাস্তায়, তারা হচ্ছে উলাইকা হুমুস সাদিকুন। এরাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। এরা ঈমানের দাবিতে কি? এরা হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী। আর বাকি ঈমানের দাবি করা যাবে ঠিক, কিন্তু সত্যিকারের মুমিন হতে পারবে না।